আগে খুব ঠান্ডা মতো একটু সময় নেয়। ওয়ার্কশপে এটা নিয়ে অনেক ঝামেলা হয়। প্রেসার সেন্সরের কাজটা জানার আগে আমরা প্রথমে আসি লোকেশনটা কোথায়। প্রেসার সেন্সরের লোকেশন এই লাইনে না, কারণ এই লাইনটা আমার নাগালের বাইরে। আমরা যেহেতু এই লাইনটা কাছে পাই, তো ওরা কি করে লো প্রেসার হাই প্রেসার লিকুইড লাইনে প্রেসার সেন্সরটাকে অবস্থান দেয়। তাহলে এই যে এইচ ক্যাপটা আছে, এই এইচ ক্যাপের পাশেই এই সেন্সরটা থাকে। লোকেশন বুঝলেন? লোকেশন কোথায়? ঠিক এই যে সার্ভিস ভালভটা যেটা হাই প্রেসার লিকুইড লাইনে ছিল, সেই লাইনে একটা সেন্সর থাকবে যেটাকে আমরা বলতেছি প্রেসার সেন্সর। দেখতে কেমন বা জিনিসটা কি, আমাদের এখানে মনে হয় ছবি আছে। এই যে দেখেন তো, এটা এইচ ক্যাপটা না? এইচ ক্যাপের পাশে এই যে তিন তারের যে একটা সেন্সর দেখা যাচ্ছে, দিস ইজ এসি প্রেসার সেন্সর। এবং এখানে আরেকটা জিনিস পাবেন, ছোট্ট একটা গ্লাস। ওয়ার্কশপে যখন যাবেন দেখবেন এখানে তিনটা জিনিস থাকে, একটা এইচ ক্যাপ, একটা ছোট্ট গ্লাস, আর একটা এরকম একটা সেন্সর। গ্লাসটার কাজ কি? গ্লাসটার কাজ হচ্ছে ইনস্ট্যান্ট গ্যাসের ফ্লো হচ্ছে কিনা এটা আমরা চেক করি, যে আসলে আমার গ্যাসের মানে আমার ঠান্ডা হচ্ছে না। এখন ঠান্ডা না হইলে আমার কি সবকিছু চেক করতে হবে না? এখন চেক করতে সবকিছু সেট করতে তো মোটামুটি আমার সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তখন আমরা কি করি, এখানে যে একটা গ্লাস আছে ওই গ্লাসটাকে পরিষ্কার করে ভিতরে এসি দিয়ে দেখি যে এর মধ্যে গ্যাসের কোনো ফ্লো দেখা যায় কিনা। যদি গ্যাসের ফ্লো হয় তখন মনে করি যে না গ্যাস আছে, অন্য জায়গায় সমস্যা। যদি দেখি না ফ্লোই হচ্ছে না, তখন আমরা মনে করি যে লাইনে গ্যাস নাই, মানে এটা জাস্ট একটা ছোট্ট খুব তাড়াতাড়ি কিছু না। তো আমাদের ওইটা লাগবে না, আমরা এই স্টেপ নিয়ে একটু আগে আলোচনা করলাম, আমরা আলোচনা করবো এই প্রেসার কাপটা নিয়ে বা প্রেসার সেন্সরটা নিয়ে। ঠান্ডা মাথায় একটু সময় দেন আমাকে 10টা মিনিট। প্রথমে আলোচনা করি যে গাড়িতে প্রেসার সেন্সর ছিল না তারা কিভাবে কাজ করত। যে গাড়িতে ছিল না